মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 29শে জুলাই আর মঙ্গলবার। আজকে পিহুর জীবনের দ্বিতীয় পরীক্ষা, কালকে প্রথম পরীক্ষা হয়ে গেছে, আজকে সেকেন্ড পরীক্ষা। আর ওকে একটু টুপি পরিয়ে দিয়েছি কারণ ও একটু ঠান্ডা লেগেছে, কাশিও হচ্ছে মাঝে মাঝে। তো তার জন্য বাইরে ওয়েদারটাও খারাপ, বাইরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য ওকে রেডি করে দিয়েছি। আর আমাদের হাতে একদম বেশি টাইম নেই, 7টা বেজে গেছে, তাই আমরা এখনই খুব জলদির মধ্যে বেরিয়ে যাব। তারপর আজকে ম্যাথ পরীক্ষা, কীরকম কী হয়েছে সেটা এসেই জানবো। এখন ঘড়িতে বাজছে 10টা বাজতে 5 মিনিট দেরি আছে এখনও। আর এবার পিউকে আনতে যাবো, আজকে ওর সেকেন্ড ডে পরীক্ষা ছিল, আজকে ম্যাথামেটিক্স পরীক্ষা। তো দেখি, আর এমনিতে কাশি হচ্ছিল, কালকে তো কাশি হয়ে ওর জামাটা চেঞ্জ করতে হয়েছিল, বমি করেছিল। তো আজকেও আবার কি করে কে জানে। তারপর আবার আজকে মাসি আসেনি, মাসি না আসা মানে আজ আমাদের তো অবস্থা খারাপ। এবারে কি হবে, এখনও 9:30 বলেছিল আসবো, এখনও পর্যন্ত মাসি আসেনি। আর এটাই হচ্ছে দুজনে চাকরি করা মুশকিল, যে মাসি না এলে এবারে কাউকে না কাউকে থাকতেই হবে। এবারে কিছু করার নেই, মাসি যদি না আসে তার সাথে কাজেরও সংখ্যা বেড়ে যায়, কাজ প্রচুর থাকে মাসির, সেগুলো আমাদেরকে করতে হবে। তো যাই হোক, এবার পিউকে তাড়াতাড়ি নিয়ে চলে আসছি, তারপরে আমাদের কাজগুলো সব শুরু করতে হবে। পিহু স্কুল থেকে বেরোনোর সময় ওকে একটা আঙ্কেল একটা চকলেট দিয়েছে, আর এটা খাওয়ার জন্য পিহু তখন থেকে ছটফট করছে। তাই এবারে এটা খুলে দেবো, এটা না যতক্ষণ না ও খুলে দেবো চকলেটটা, ততক্ষণ ও কিছুই করবে না, মুখও ধোবে না, জামা চেঞ্জ করবে না। আর আজকে যদিও বোঝা যাচ্ছে কাশি সেরকম বিশেষ হলেও বমি টমি করেনি, তার জন্য জামা চেঞ্জ করেনি স্কুলে। না, এটা খুলে দিচ্ছি, খুলে দেবো, খাবে এটা। এটা খাওয়ার জন্য কত ওর ঝাপাঝাপি। পিহু বলছে ওকে দেখাতে হবে যে চকলেটটা, তার জন্য ভিডিও করতে হবে, ও খাবে, সেটিও ভিডিওতে দেখবে। কেমন লাগছে? ও আর আসতে হবে না মুখটা কাছে। খাও আস্তে আস্তে। এখন ঘড়িতে বাজছে 7টা, আর আমরা জাস্ট অফিস থেকে এসছি। পিহু আজকে তো পরীক্ষা ছিল, আবার কালকে পরীক্ষা আছে, কালকে হলে পিহু লাস্ট পরীক্ষা, কালকে ড্রয়িং আর রাইমস আছে। তো ও অলরেডি খাতাপত্র নিয়ে খাওয়ার আগেই সন্ধ্যার টিফিন করার আগেই খাতাপত্র নিয়ে বসে গেছে, রং করতে শুরু করেছে, যা পাচ্ছে মনে সেরকম শুরু করেছে। পিউ এইরকম আমি ভিডিও করলে ও সবচেয়ে বেশি ভালো লাগে না। এবারে খাওয়ার টাইম হয়ে গেছে, তাই টিভিও চালানো হয়েছে। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, সকাল দিয়ে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, কিন্তু বিকালে বেশ ওয়েদারটা ভালো হওয়ার জন্য গেছিলো বাইরে, বেশ ভালো করে খেলাধুলো করে এসছে। পিহুকে এখন আমি কালকে রাইমস যেহেতু আছে তাই রাইমস পড়াচ্ছিলাম, কিন্তু পড়াতে পড়াতে পিহুর একটা চোখের নতুন দুষ্টুমি হচ্ছে। আমি যখন ওকে 10 লিটল ফিঙ্গার্স রাইমসটা ছিল সেটা পড়াচ্ছি, তখন ও শুরু করেছে এইরকম একটা দুষ্টুমি। যদিও কালকে একটি ওর রাইমস পুরোপুরি মুখস্থ, বাকিগুলো আছে, এগুলো সব ওই মোবাইলে দেখেছে, সেই দেখে এরকম সব কায়দা সব। এমনি করে কেমন হইলে ফ্লাইং কিস দাও তো, কেমন ম্যাডাম কি দেখেছে, কেমন করে আই লাভ ইউ কেমন করে দেবে, কেমন করে দেখি দেখে তো মাম্মি ড্যাডি আই লাভ ইউ দেখাচ্ছে। দাঁড়াও, কত কি শিখেছে। হ্যালো, এটা কি করলে, এটা কি হলো, এটা কি করলে তুমি? আঙুল কেন? আর মাম্মি ড্যাডি বলে দাও। মাম্মি ড্যাডি আই লাভ ইউ, ইউ লাভ মি। পিউ একটু আগে দুষ্টুমি করছিল, আর দুষ্টুমি করার জন্য আমার কাছে একটু বকুনি খেয়েছে। বকুনি করার পর একটু কান্নাকাটি হলো পিউর। ওর কালকে তো রাইমস আর ড্রয়িং তো শেখানোর কিছু নেই, শুধু রাইমস করবে। এই যে এরকম দুষ্টুমি করছে মাঝে মাঝে।
কাল তো পিউর পরীক্ষা আছে রাইমস আর ড্রয়িংসে, কিন্তু পিউকে এখন কে এল ওর স্কুলে যে পর্যন্ত লেখা কমপ্লিট হয়েছে, এরপর কে লেখা বাকি আছে, এল এম এগুলো ওর বোর্ডে একটু করে লিখে দিচ্ছি, নিজেই লিখতে পারছে এখন। আর 11, 12 এগুলো ওকে লেখা আস্তে আস্তে প্র্যাকটিস করাচ্ছি। আর আমাদের তো বললাম আগেই টিচার্স টু পেরেন্টস মিটিং আছে এই শনিবার, তারপর আবার ওর স্কুলে আরও নতুন নতুন কী করায় দেখা যাবে। এখন মোটামুটি যে সিলেবাস সেগুলোর জন্যই পরীক্ষাটা চলছে। এতদিন যা যা করেছে এরপর মনে আরও নতুন রাইমস দিবে মনে হয়। চলো আবার আমি করবো আরও এটা আরও ম্যাচিং করব আরও। এটা আমি দেবো হ্যাঁ, আবার কে দেবো, এল দেবো, এম দেবো, কে ফর কাইট, এগুলো সব তোমাকে শিখিয়ে দিই। চলো, ও স্কুলে এখন এগুলো হয়নি, এগুলো এখন শিখিয়ে দিচ্ছি। অলরেডি তো ওর এ থেকে যে পর্যন্ত সব কিছুই হয়ে গেছে, কিন্তু এগুলো এবার আবার ওকে আগের থেকেই শিখিয়ে দিচ্ছি। নাহলে কি প্রত্যেক দিন পড়ালে তাহলে ওর আস্তে আস্তে একটু আগেই থাকে, তাহলে বেশি চাপটা বাড়ে না। ওয়ান 11 1 2 12 ঠিক। আবার নিচে 1 1 11 1 2 12। বাহ, খুব সুন্দর। পিহুর প্রত্যেক দিনের মতো আবার ম্যাচিং দিয়েছি, আর ম্যাচিংটা দিয়েছি যখন ওকে বলছে ভিডিও করো তবেই করবে, তাই আমিও ভিডিও করছি আর পিও আস্তে আস্তে ম্যাচিংগুলো করছে। ম্যাচিংগুলো ঠিকঠাকই পেরে যায়, কিন্তু আফটার অ্যান্ড বিফোর বা ইন বিটুইন, মানে এম এর পর এন তারপর ও, এইগুলো একটু ওর গোলমালা হয়, ফিল ইন দ্য ব্যালেন্সগুলো। বাকি মোটামুটি ওর ঠিকঠাকই সব থাকে। তো এইখানে দুটো এল দিয়ে দিয়েছি, তাই ও কনফিউজড হয়ে গেছে। আমি এখানে কেটা দেওয়া হয়নি আমার, তার জন্য ও চুপচাপ দাঁড়িয়ে বসেছিল। দাও এটা ঠিক করে দিই। এখানে কি হবে, কে হবে, কেটা লিখে দাও তো, এখানে কে লিখে দাও, আমি লিখে দিচ্ছি তো। হ্যাঁ, এই তো এরকম হবে, এখান থেকে লেখো কে, কেটা এই তো হচ্ছে। এবারে ওই দুদিকে দুটো দাগ দিয়ে দাও, তাহলে কে হয়ে যাবে, দিয়ে তুমি ম্যাচিং করে দেবে। ইয়ে, খুব সুন্দর। পিওর এগুলো স্কুলে এখনো পর্যন্ত হয়নি। 11, 12, 13, 14 এগুলো ওকে দিয়েছি, আর এগুলো ম্যাচিং করার জন্য দিয়েছি। আর ওর একটাই কথা, ভিডিও করতে হবে, তাই আবার ভিডিও করছি। কিন্তু এই যে দুষ্টুমি শুরু করেছে মানে এই গোল গোল ঘুরি এদিক ওদিক নিয়ে এসে ও ম্যাচ করাচ্ছে, যেখানে ডাইরেক্ট ম্যাচ করার কথা। আর এগুলোই হচ্ছে ওর দুষ্টুমি। কিন্তু স্কুলের যে কপিগুলো থাকে সেগুলোতে খুব সুন্দর করে নেয়, সেগুলোর ক্ষেত্রে দুষ্টুমি হবে না। সেগুলোর ক্ষেত্রে জানে ম্যাডাম দেখলে নাহলে বকবে। আর এগুলো যেহেতু নতুন, তাই একটু দেখে দেখে বানাচ্ছে, মানে দেখে দেখে মেলাচ্ছে, যেহেতু ওর কাছে এগুলো নতুন। এটা 16। এই যে কিরকম একিয়ে বেঁকিয়ে হাজি বাজি করে সব করেছে। পিউকে আবার 17 থেকে 21 দিয়েছি, ও আবার ম্যাচিং করছে, কিন্তু ম্যাচিং করার কেমনভাবে করছে সেটা দেখলেই বোঝা যাবে। হাজি বুঝি ওইদিকে মিলিয়ে দিচ্ছে। আর এইরকমভাবে ওকে নিয়ে আমাদের এই সন্ধ্যাবেলায় অফিস থেকে এসে ওর সাথে আমাদের এই সন্ধ্যাবেলার টাইমটা যায়। আগে এই টাইমে আমরা সুন্দর মুভি দেখতাম, আর এখন এই টাইমে পিউর সাথে আমাদের খেলাধুলো আর পড়াশুনো চলে। আর সকালবেলায় তো কিছুতে ঘুম থেকে উঠতে যাবে না, আর এখন রাতে ঘুমোতে চাইবে না কিছুতে। আমি এবার লিখছি বোর্ডে, এখানে ABCD আমাকে লিখতে বলেছে, আমি লিখছি AB, আর পিউ ওইদিকে ফোন নিয়েছে আমার আরেকটা, সেটা নিয়ে ও ভিডিও রেকর্ডিং করছে। ও বলছে তুমি লেখো, আমি ভিডিও রেকর্ডিং করবো। এইরকম ভাবে আমাদের সন্ধ্যাটা চলতে থাকে আমার আর পিউর। আর মা ওইদিকে শুয়েছে আবার, আর আমার আর এখন শুধু
শুধু পড়াশোনা চলবে। বাবা লিখো হ্যাঁ লিখো লিখছি। পিহুকে এবিসিডি পড়াচ্ছিলাম, আর পড়াতে পড়াতে যখনই ওর টি ফর টাইগার, এর ফর লায়ন, এই সবগুলো আসছিল বিভিন্ন পশু পাখির নাম অনুযায়ী আমি বলছিলাম, তখন ও বলছে ওর যে পশু পাখিগুলো আছে, অ্যানিমেল বা বার্ডসগুলো আছে, সেগুলো বার করতে হবে। সেটা বার করে ও এখন বোর্ডের উপরে সেগুলোকে সাজিয়েছে এক একটার পর একটা। কি এটা জঙ্গল বলে জঙ্গল হ্যাঁ এটা জঙ্গল বলে, পিহু জোর করে বলে দিচ্ছে। পিহুর তো দুষ্টুমি চলতেই থাকবে। আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।